السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر. وقال سبحانه وتعالى في آية أخرى: الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز ও মুহতারাম হযরত মুরব্বিয়ান কিরাম, দিগার মুসল্লিয়ান আযম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমাতে হক এবং বাতিলের লড়াই সম্পর্কে আলোচনা করেছিলাম, যে পৃথিবীর সূচনা থেকে শেষ পর্যন্ত সত্য এবং মিথ্যা, হক এবং বাতিলের লড়াই চলেছে, চলছে এবং চলবে। ইতিহাস থেকে সেগুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা পেশ করেছিলাম এবং শেষ পর্যন্ত হকের বিজয় আসবে। হকের বিজয় আসবে কাদের মাধ্যমে? এটা ফেরেশতারা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসে আমাদেরকে বিজয় দিয়ে দিবেন, বিষয়টা এরকম না। হককে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করবেন, কিন্তু এজন্য পরীক্ষাও হবে। আজকে আমরা এজন্য আলোচনা করব শাবাবুল মুসলিমিন, মুসলিমদের যুবকদের জন্য যে নসিহত, আমাদের যা করণীয়, এই দায়িত্ব সম্পর্কে। কারণ যুগে যুগে সত্য এবং মিথ্যার লড়াই হয়েছে, বর্তমানেও হচ্ছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন হকের পক্ষে একদল উম্মত, একদল যুবক তৈরি করবেন, যারা মূলত হককে সাহায্য করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইরশাদ করেছেন, নুসিরতু বিশ-শাবাব ওয়া মুনি'তু বিশ-শুয়ুখ, আমি যুবকদের মাধ্যমে সাহায্য প্রাপ্ত হয়েছি
আর বৃদ্ধদের দ্বারা বাধাগ্রস্ত হয়েছি। মক্কার যুবক যারা তারা আল্লাহর রাসূলকে সাহায্য করেছেন, আর আবুল আহাব মার্কা বুড়া যারা ছিল তারা বিরোধিতা করেছে। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন যুবকদেরকে ইসলামের জন্য তৈরি করেছেন, এবং কোন দেশ, কোন জাতি, কোন এলাকার যুবকরা যখন ইসলামের দিকে ঝুঁকে পড়ে, সত্যের দিকে ঝুঁকে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তখন সেখানে হকের বিজয় দান করেন। আপনারা ইতিহাস পড়লে কোরআন থেকে দেখবেন, সূরা কাহাফ, আসহাবে কাহাফের নাম আপনারা শুনেছেন। এরা কারা? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এদের পরিচয় দিয়েছেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ইন্নাহুম ফিতয়াতুন। এরা কতগুলো যুবক, আসহাবে কাহাফের লোকেরা ছিল যুবক। ফিতয়াতুন, কতগুলো যুবক ছিল, আমানু বিরাব্বিহিম, তারা তাদের রবের উপরে ঈমান এনেছিল। ঈমান আনার কারণে তারা নিজেদেরকে লুকায়িত রেখেছিল। আর এখানে বলা আছে, ইয আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা। ফিতয়াতুন ছিল এরা, যুবক ছিল এরা। প্রথমে যখন তারা হক বুঝতে পারল যে তাদের জাতি মূর্তি তৈরি করে পূজা করে, এগুলোকে পছন্দ করে না, তখন একজন যুবকের মাথায় এটা ঢুকলো, সে এর থেকে আলাদা হলো। আর একজনের মাথায় আসলো, সে আলাদা হলো। কিন্তু কেউ কারো সঙ্গে প্রকাশ করবে এই সুযোগটা নেই, কারণ যদি সে প্রকাশ করে আর এই লোকটা গোয়েন্দা হয়ে থাকে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। এক একজন আলাদা আলাদা এক এক জায়গায় বসে আছে। একজনে সাহস করে মুখ খুলল যে ভাই, আমি তো আসলে এগুলো পছন্দ করি না। দেখা গেল যে যার সাথে বললো সে বলল আমিও তো একই অবস্থা, আর একজন আসলো সে বলল আমি একই অবস্থা। এইভাবেই শাবাবুল মুসলিমিন যারা তৎকালীন সময় যারা হকের উপরে ছিল তারা একত্রিত হলো। এরপরে তারা হকের দাওয়াত দিল। তারা প্রথমেই পালায় নাই। কোরআনে পরিষ্কার বলা আছে, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হাক্কি। আল্লাহ তাআলা বলছেন যে হে নবী, আপনাকে এবং আপনার মাধ্যমে আপনার উম্মতদেরকে আমি সত্যভাবে জানাচ্ছি তাদের ঘটনা কি। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। ইন্নাহুম ফিতয়াতুন, তারা ছিল কিছু যুবক, ফাতান যুবক ছিল। আমানু বিরাব্বিহিম, তারা তাদের রবের উপরে ঈমান এনেছিল। ওয়া জিদনাহুম হুদা, এবং তাদের হেদায়েতকে আমি আরো বৃদ্ধি করে দিয়েছি। আল্লাহর পথে যখন কেউ অগ্রসর হয় আল্লাহ তখন সাহায্য করেন। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। যখন তারা তাদের সমাজের পীর, বুজুর্গ, কবর পূজারী, মাজার পূজারী, পীর পূজারী, মূর্তি পূজারী, এই সমস্ত জাতির সামনে যখন দাঁড়িয়ে বলল, সর্বোপরি রাষ্ট্রীয় ক্ষমতার পূজারী, রাষ্ট্র ক্ষমতা, আর একদিকে যাজকদের ক্ষমতা, পীর পুরোহিতদের ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা, এই সব ক্ষমতার সামনে দাঁড়িয়ে তারা কি বললেন? রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব তোমাদের শাসক গোষ্ঠী নয়, আমাদের রব কোন দেবদেবী নয়। স্পষ্ট ভাষণ হচ্ছে, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউয়া মিন দুনিহি ইলাহান, আমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন ইলাহকে ডাকতে পারি না, কারণ আমাদের রব কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফাকালু, এবং তারা ঘোষণা করলেন, লাকাদ কুলনা ইদান শাতাতা, এটা যদি আমরা বলি তাহলে আল্লাহর দরবার থেকে আমরা সীমা লঙ্ঘনকারী বলে বিবেচিত হব, অনেক দূরে চলে যাব।
হাউলাই কওমুন ইত্তাখাযু মিন দুনিহি আলিহা, এভাবে তারা একটা লম্বা ভাষণ দিলেন। ভাষণ দেওয়ার পরে হকের বিপক্ষে যারা দাঁড়ায় তাদের কোনো দলিল থাকে না, একটাই দলিল, ওয়াজাদনা আলাইহি আবাআনা, পূর্বপুরুষদের থেকে কাজগুলো করেছি, এখন আবার তোমরা নতুন কথা বলছো। দলিল একটাই, আমাদের সমাজেও দলিল একটাই, এগুলো আমরা আগের যুগ থেকে করেছি। আগের যুগ থেকে করেছো ঠিক, কোরআন হাদিসে আছে কিনা সেটা কি যাচাই করেছো? যখন দেখলো যে এদের সঙ্গে দলিলে আর প্রমাণে পারা যাচ্ছে না, দেখো তোমাদেরকে দেশ থেকে বের করে দিব, কঠিন শাস্তি দিব। এবারে তারা হিজরত করার চিন্তা করলেন। কোরআন বলছে যে তারা পরামর্শ করলো এবং তারা চিন্তা করে চলে গেল কোথায়? কাহাফে চলে গেল। কাহাফ পাহাড়ের গুহাকে বলা হয়। হকের উপরে থাকলেই পরীক্ষা আসবে, পাহাড়ের গুহা তালাশ করতে হবে, জঙ্গল তালাশ করতে হবে, বাড়ি ঘর ত্যাগ করতে হবে, এটা বোঝা যায় এখান থেকে। যখন তারা আলাদা হয়ে গেলেন, আল্লাহ তারা বলছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন তারা, ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি, যখন যুবকেরা কাহাফে, কাহাফ মানে কি? পাহাড়ের গুহা। ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি, যখন যুবকেরা গিয়ে পাহাড়ের গুহায় আশ্রয় নিল, ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান, আমাদের রব, আমরা সব দরগা ত্যাগ করেছি, শাসক গোষ্ঠী আমাদের বিরুদ্ধে, যাজক গোষ্ঠী আমাদের বিরুদ্ধে, কবর পূজারী আমাদের বিরুদ্ধে, পীর পূজারী আমাদের বিরুদ্ধে, গাছ পূজারী আমাদের বিরুদ্ধে, মাছ পূজারী বিরুদ্ধে। মাছ পূজারী বুঝেন নাই? সিলেটে যান, মাছ আল্লাহ কবরে বসে, বিশাল বিশাল মাছ। আর এই লোকগুলো মাছের জানাজাও পড়েছে, পত্রিকায় দেখেছেন। কে বা কারা মাছ মেরে ফেললো, তারপরে মাছের জানাজা পড়েছে। মাছের জানাজা আল্লাহ রাসূল পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন, কোন নবীরা পড়েছেন? কোরআন হাদিসে কোথাও পাওয়া যাবে? সুতরাং যারা মাছের জানাজা পড়লো, সেই লোকগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে পরিবর্তন করে, আল্লাহর রাসূলের আনিত দ্বীনকে পরিবর্তন করে তারা জানাজার সালাতকে মাছের উপর নিয়ে প্রয়োগ করেছে। মাছের জানাজা কেন পড়ল? আমি যতটুকু যাচাই ওদেরকে খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি, তাদের আকীদা হচ্ছে এই, আসলে তো এগুলো মাছ না। মাছের সুরত ধরে আমাদের পীর, আমাদের যে কবরে যিনি শুয়ে আছেন, উনি এখানে সাঁতার কাটছেন, উম্মতের হালত দেখতে পাচ্ছেন। এটা গেল হুলুলিয়াতের আকীদা, আল্লাহ তাআলার অবতার এগুলো, তাহলে মানে বুজুর্গের অবতার। আর এক জায়গায় যান, কচ্ছপের মাজার, চিটাগাং গেলে কচ্ছপ আছে। আবার খানজাহান আলী যান, সেখানে আছে কিসের মাজার? কুমিরের মাজার। এখানে যারা মুরগি দেয়, গোশত দেয়, আমার মনে হয় এমন লোকও আছে যে লোকগুলো জীবনে একবার গোশত কিনে খাওয়ার মতো অবস্থা নাই, কিন্তু ওখানে গিয়ে কুমিরকে গোশত খাওয়ায়, আর না খেলে কান্নাকারি করে, কুমির আমার গোশত গ্রহণ করে নাই। যুবকরা আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান, ও রব্বুল আলামিন, আমরা এই সবগুলো ত্যাগ করেছি, আমাদের দুনিয়াতে আর কোন স্থান নেই, আমাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন করা হচ্ছিল। বললেন কি, আতিনা মিন লাদুনকা রাহমাতান, তুমি আমাদের প্রতি রহমত করো, আমাদেরকে দয়া করো। ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আমাদেরকে তোমার পক্ষ থেকে একটা সহজ সুন্দর ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা পরবর্তী ব্যবস্থা করেছেন, এবং তাদের পূর্ণ আস্থাও ছিল। মুমিনদের ঈমান রাখতে হবে। কোরআন বলছে, নিজেরা পরামর্শ করছেন, ওয়াইদ ইয়াতাযালতুমুহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ ফাআযু ইলাল কাহফি ইয়ানশুর লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি ওয়া ইউহাইয়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা। যখন এতেজাল করেছো তোমরা, নিজেরা পরস্পর বলতে লাগলেন যেন এতেজাল করেছো। এতেজাল মানে হচ্ছে আল বারা, অর্থাৎ নিজের জাতি, দেশ এবং সমাজ, আত্মীয় স্বজন সব ত্যাগ করে আলাদা হয়েছ আল্লাহর জন্য। এবারে ভয় নাই, আল্লাহ তাআলা তোমাদেরকে ব্যবস্থা করবেন, তোমাদের জন্য সহজ সুন্দর ব্যবস্থা করবেন। আল্লাহ ব্যবস্থা করেছেন।
এই ঘটনা তুলে আনার কারণ হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে আসহাবে কাহাফ একদল যুবক ছিলেন। এমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আমি একাধিকবার আলোচনা করেছি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন চন্দ্র সূর্য এগুলো সম্পর্কে প্রথমে চিন্তা করেন এগুলো আমাদের রব, শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্তে আসলেন যে না, এগুলো আমাদের রব না। চন্দ্র নিয়ে চিন্তা করলেন, সূর্য নিয়ে চিন্তা করলেন, এরকম তারকা নিয়ে চিন্তা করলেন, শেষ পর্যন্ত বললেন যে আমি এগুলোকে পছন্দ করি না, মুতাওয়াজ্জিহ হলেন আল্লাহর দিকে। এরপরে তিনি এই মূর্তি পূজকদেরকে সাবধান করার জন্য কৌশল অবলম্বন করলেন যে কিভাবে এদেরকে দাওয়াত দেওয়া যায়। লোকেরা যখন মূর্তি পূজা করে, মেলার সময় মূর্তি পূজা করে মেলায় যাচ্ছে, আবার সে পূজা দিবে, মাঝখানে তিনি কুঠার নিয়ে ঢুকলেন মূর্তিখানায়, রাজকীয় মূর্তিখানা। গিয়ে দেখলেন যে মূর্তির সামনে সুন্দর সুন্দর দামি দামি খাবার আছে, খাচ্ছে না। আলা তাকুলুন, খা খা, খায় না। এবারে রাগ উঠল, মারলো থাপ্পড়, দরবান বিল ইয়ামিন বলা আছে কোরআন শরীফে, ডান হাতে থাপ্পড় মারলো। পাথরের মূর্তিকে থাপ্পড় মারলে মূর্তি ব্যথা পায় না মানুষ ব্যথা পায়? ব্যথা পাইল, রাগ উঠল। এরপরে শুরু করলেন ভাঙ্গা। ভাঙ্গার পরে বড় মূর্তির কাঁধে কুড়াল লটকে দিয়ে উনি সরে গেলেন। লোকেরা এসে দেখলো যে সর্বনাশ, এখানে কি হলো? সব মূর্তিগুলোর হাত পা ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, আবার একটা দাঁড়িয়ে আছে। নমরুদকে খবর দেওয়া হলো, নমরুদ চলে আসলো। নমরুদ এসে তাফসীরে লেখে দীর্ঘক্ষণ পর্যন্ত চিন্তা করলো। চিন্তা করার পরে প্রথম যে কথা তার মুখ থেকে বের হলো তা হচ্ছে এখানে কোনো যুবক আছে কি, যে এই যুবক আমাদের মূর্তিগুলোকে সুনজরে দেখে না। কেন যুবকের প্রশ্ন? এই নমরুদরা, ফিরআউনরা এমনি জাগতিকভাবে চালাচ্ছিল। আবু জাহেলের উপাধি আবুল হেকাম ছিল। আরবিতে এত বড় উপাধি আমি কাউকে দেখি নাই। জাহিলের যুগে তাকে আবুল হেকাম, আবু জাহেল তো আল্লাহ রসুলের দেওয়া নাম, এর উপাধি ছিল আবুল হেকাম, জ্ঞান পিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা পরিবর্তন করে বললেন ওর নাম আবু জাহাল, মূর্খের পিতা, এবং তারপরে এই নামে প্রসিদ্ধ হয়। মূলত ওর নাম ছিল আমর ইবনে হিশাম। এই লোকগুলো চালাক ছিল, দুনিয়ার জ্ঞানে জ্ঞানীও ছিল। আবু নমরুদ এসে যখন দেখলো যে এই অবস্থা, সে বুঝতে পারলো কোনো ঝড় তুফান নাই, কোনো ভূমিকম্প নাই, কোনো যুদ্ধ বিগ্রহ হয় নাই, তাহলে কে মূর্তিগুলোর হাত পা ভাঙলো? নিশ্চয়ই এটা মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয়, এটা একটা সমাজ পরিবর্তনের, সমাজ বিপ্লবের, বর্তমান ভাষায় দিন বদলের পালা। দিন বদলের কর্মসূচির সূচনা হয়েছে মূর্তি ভাঙ্গা দিয়ে। আর এরকম ভাবে সমাজকে পরিবর্তন করা, সমাজকে সংস্কার করা, সমাজের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া, এটা কোনো বুড়া মানুষের মাথায় ঢুকে না। ঢুকে কার মাথায়? এই জন্যই নমরুদ প্রশ্ন করেছিল, হাল মিন ফাতান ইয়াজকুরু আলিহাতানা, কোন যুবক আছে কি যে যুবক আমাদের দেবদেবীদেরকে, মূর্তিগুলোকে পছন্দ করে না? তখন লোকেরা বলল, সামি'না ফাতান ইয়াজকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। হ্যাঁ, একজন যুবক সম্পর্কে জানি, যে এই যুবক এই দেবদেবীগুলো, মূর্তিগুলো সুনজরে দেখে না, যাকে বলা হয় ইব্রাহিম। যাকে কি বলা হয়? ইব্রাহিমকে হাজির করা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করো, তুমি যেগুলো করেছো, আনতা ফাআলতা বিআলিহাতিনা হাযা, তুমি কি আমাদের দেবদেবীর সঙ্গে এই আচরণ করেছো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমাদের দেবদেবীকে জিজ্ঞেস করো। ওদেরকে জিজ্ঞেস করো কে করলো, যদি বলতে পারে। তারা তো বুঝলো যে এই দেবদেবীর বলার ক্ষমতা নেই। এখানেও সে একই কথা, আমাদের বাপ দাদারা যা করেছে তুমি তার বিরুদ্ধে বলছো, আর কোন দলিল নাই। আমাদের যুগে সে একই অবস্থা, বাপ দাদার যুগ থেকে চলে এসছে। কোরআন হাদিসের দলিল পেশ করলে বাপ দাদার কিস্সা কাহিনী চলে আসে, বুজুর্গদের কাহিনী চলে আসে। বুজুর্গদের কাহিনী যে কোরআন সুন্নাহ মোতাবেক হয়, শুনতে অসুবিধা নেই। কিন্তু যে কাহিনীগুলো কোনো ভিত্তি নেই,
এগুলো তৈরি করে বলে আর এর মাধ্যমে একটা নতুন শরিয়ত তৈরি করে, তরিকা তৈরি করে। ইব্রাহিম আলাইহিস সালাম ও যুবক, পৃথিবীর ইতিহাসে যখনই কোনো বড় ধরনের বিপ্লব আল্লাহ তাআলা ঘটিয়েছেন, যুবকদের মাধ্যমেই করেছেন। এজন্য যুবকদের অত্যন্ত বড় কাজ আছে বর্তমান সমাজেও। যারা হকের দাওয়াত পেয়েছে, এদের কাজ হচ্ছে হকের দাওয়াত প্রচার করা। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, হে মুযাম্মিল, কামলিওয়ালা, আপনি রাত্রিবেলায় জাগরণ করেন তবে কিছুক্ষণ ঘুমান। কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, অর্ধেক বা তার চেয়ে একটু কমিয়ে দেন। কারণ কি? কারণ হচ্ছে ইন্নালাকা ফিন নাহারি সাবহান তাবিলা, দিনের বেলায় আপনার দীর্ঘ সাঁতার কাটতে হবে। কি করতে হবে? সূরা মুযাম্মিলের আয়াত, সাঁতার কাটতে হবে। আল্লাহ রাসূল কি মক্কায় সাঁতার কাটবেন? এই সাঁতার মানে কি? এই সাঁতার মানে হচ্ছে আপনাকে দ্বীনের দাওয়াতের কাজ করতে হবে। সেই কাজ করতে হবে সাঁতারের মতো। তাসবিহ দেওয়া হয়েছে, তুলনা করা হয়েছে। আপনাকে যে কাজটা করতে হবে সেই কাজটা দীর্ঘ সাঁতারের মতো করতে হবে। সাঁতার কেন বললেন? সাঁতার কাটতে গেলে মাঝখানে বিরতি নেওয়া যায় না। সমুদ্রে জাহাজ ডুবে গেল, দীর্ঘ সাঁতার কেটে আপনাকে কিনারায় আসতে হবে। আপনি হাত পা ছেড়ে দিলে চলবে না, চলমান থাকতে হবে, আবার অগ্রসর হতে হবে। যদি আপনি হাত পা ছেড়ে দিয়ে বসে পড়লেন, আস্তে ডুবে চলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে জানিয়ে দিলেন যে আপনার কাজটা এরকম ভাবে কখনো গতি থামানো যাবে না, চলতেই থাকবে। এবং সাবহান তাবিলা, একসাথে হাত, সাঁতার কাটতে গেলে হাত ব্যবহার হয়, পা ব্যবহার হয়, মাথা ব্যবহার হয়। এই জন্য সাঁতারকে একটা সবচেয়ে ভালো ব্যায়াম বলা হয়। সাঁতার কাটার প্রশিক্ষণ দেওয়া হয়। কি জন্য? সাঁতার কাটতে গেলে গোটা শরীর নড়াচড়া করে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নালাকা ফিন নাহারি সাবহান তাবিলা, আপনাকে দিনের বেলায় দীর্ঘ সাঁতার কাটতে হবে, বিরতিহীন ভাবে কাজ করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দায়িত্ব, আপনার আমার সেই একই দায়িত্ব, দীর্ঘ সাঁতার কাটতে হবে। এই জন্য একদল লোকের প্রয়োজন। কোরআনুল কারীমে যাদেরকে বলা হয়েছে আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার, যারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। আদেশ এবং নিষেধ এটা পাওয়ারের বিষয়। গুরুত্বপূর্ণ হাদিস, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের যে কেহ মুনকার দেখবে, অন্যায় কাজ দেখবে, মুনকার দেখবে, ফালইউগাইয়িরহু বিয়াদিহি, সেই জন্য এটা হাতের মাধ্যমে শক্তি প্রয়োগ করে এটাকে পরিবর্তন করে দেয়। কি করে দেয়? ফালইউগাইয়িরহু, পরিবর্তন করে দেয়, বিয়াদিহি, হাতের মাধ্যমে। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি তা না পারে তাহলে ফাবে লিসানিহি, মুখের মাধ্যমে। তা যদি না পারে তাহলে কিসের মাধ্যমে? অন্তরের মাধ্যমে। ফাবে কলবিহি, অন্তরের মাধ্যমে এটাকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে। এখানে আবার আমার দেশের কিছু লোকেরা তর্জমা করে ঘৃণা করতে হবে। ঘৃণা কোথায় পেল? এখানে ক্রিয়া একটা, ফালইউগাইয়িরহু, এটাকে পরিবর্তন করে দাও। পরিবর্তন করবে কি দিয়ে? সেটা তিনটা মাধ্যম বলা হয়েছে। প্রথম হলো শক্তি প্রয়োগ করে, তা না পারলে মুখে প্রতিবাদ করে, তা না পারলে মনে মনে পরিবর্তন করবে। মনে মনে পরিবর্তন কেমনে হয়? মনে মনে পরিবর্তন কেমনে হয়? ইব্রাহিম আলাইহিস সালাম তা করে দেখিয়েছেন। আসহাবে কাহাফ তা করে দেখালেন। মনে মনে পরিকল্পনা করতে হবে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে মনে মনে পরিকল্পনা করলেন, শুধু ঘৃণা করে খান্ত অন্যায়, ঘৃণা তো করতে হবে, ঘৃণাও করতে হবে। পরিবর্তন করার কথা বলা হয়েছে, পরিবর্তন করতে হবে। আসহাবে কাহাফরাও পরিবর্তন করেছেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পরিবর্তন করেছেন। ফালইউগাইয়িরহু বিয়াদিহি, সেই পরিবর্তন করার চেষ্টা করতে হবে। মুনকার দেখলে বলে যে কেউ মুনকার দেখবে, আদেশ করেছেন মুনকার দেখলে তার প্রতিহত করতে হবে। মুনকার এই সমাজে আছে না? এখন তো হলো কি, যেটা গল্প শুনেছিলাম কৌতুক, হাজারিবাগের এক মেয়ে বিয়ে দিয়েছে, ওই যে আতর বিক্রি করে কিনা
মিটফোর্ড, এখানে বিয়ে দিল, এখন তার ওটা সহ্য হয় না, না জন্য মিটফোর্ডের একটা মেয়ে বিয়ে দিল হাজারিবাগে চামড়া গুদামের কাছে, এসে বলে শাশুড়িকে যে কি আছে বাড়িতে গন্ধ আসে, থাকা যাবে না। কয়েকদিন পরে আর সে গন্ধ পায় না, তো শাশুড়িকে বললো যে আম্মা দেখেন আমার কি বরকত, আমি আসার পরে আপনাদের এই বাড়ির থেকে চামড়ার পচা গন্ধ চলে গেছে। শাশুড়ি বললো যে না, গন্ধ তো আগের মতোই আছে, তোমার নাকটা ঠিক হয়ে গেছে। আমাদের সমাজের মনকারগুলো আমরা এখন চিনি না কি জন্য? মনকারাতের মধ্যে ডুবে থাকতে থাকতে এখন এগুলো আমাদের কাছে সহনীয় হয়ে গেছে, সহ্য হয়ে গেছে, এখন আর ইসলামের কথা ভালো লাগে না। মনকারাত এ সমাজে অনেক, শিরিক থেকে শুরু নাই করলাম। মনকারাত সমাজে মদের লাইসেন্স দেওয়া হচ্ছে, মনকারাত সমাজের নারীদেরকে বেহায়াপনার মতো ছবি দিয়ে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। একটা সাবান বিক্রি করতে গেলে সেখানে একটা মেয়ের ছবি দরকার, একটা চকলেট বিক্রি করতে গেলে তার মধ্যে একটা মেয়ের ছবি দরকার। মনকারাত আর কত রকমের ভঙ্গিমার ছবি তোলা হয়। মান রাআ মিনকুম মুনকারান, উলাঙ্গপনা, বেহায়াপনা, মদ, এরকম ভাবে আরো যেগুলো আছে, এই সব মুনকারাত এই সমাজে চালু আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের যে কেউ মুনকারাত দেখবে তার বিরুদ্ধে তোমাদের কাজ করতে হবে। এটা যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ঠিক তেমনি ভাবে এই কাজটা হচ্ছে নবীওয়ালা কাজ, নবীদের বৈশিষ্ট্য। কোরআন বলছে সূরা আরাফের 157 নম্বর আয়াত, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যা, যারা নবী উম্মি, উম্মি নবীর যারা অনুসরণ করছে, ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিলে, তাওরাতে ইনজিলে তাদের পরিচয় লেখা আছে, ইয়ামুরুহুম বিল মা'রুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, তারা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বারণ করবে। এমনি ভাবে সূরা তওবার 71 নম্বরে বলা হয়েছে যেটা মুমিনদের বৈশিষ্ট্য, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দিন ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাত। যারা মুমিন এবং যারা মুমিনাত, যারা মুমিন পুরুষ, যারা মুমিন স্ত্রীলোক, বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু। ইয়ামুরুনা বিল মা'রুফে, তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। মুনাফিকরা তারা উল্টো কাজটা করে। কোরআনে ওই জন্য একটা জিনিসকে আল্লাহ তাআলা আলোচনা করতে বিপরীতে নিয়ে আসেন। সূরা তাওবার 67 নম্বরে বলছেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দিন, মুনাফিকরাও একে অপরের বন্ধু। ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ, তারা মুনকার কাজের, অন্যায় কাজের আদেশ করে এবং ভালো কাজ থেকে বারণ করে। মুনাফিকরা কি করে? অন্যায় কাজের আদেশ করে, সন্ত্রাসী কাজ করার জন্য উদ্বুদ্ধ করে, ছিনতাই করার জন্য উদ্বুদ্ধ করে, মদ খাওয়ার জন্য, নারী নির্যাতন করার জন্য, বেহায়াপনা কাজের জন্য, এরকম ভাবে। এরপরে রাষ্ট্রীয় শিরক তো ভিন্ন আছে। ইয়ামুরুনা বিল মুনকার, এরা মুনকার কাজের জন্য আদেশ করে, মুনকার কাজের দিকে মানুষকে আহ্বান করে। ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ, সৎ কাজ থেকে তারা বারণ করে। এখানেও বোঝা গেল যে মুনাফিকদের কাজ হচ্ছে সৎ কাজ থেকে বিরত রাখা, অসৎ কাজে উৎসাহিত করা। তাহলে মুমিনদের কাজ হচ্ছে তার উল্টো কাজটা। আল্লাহ তাআলা কোরআনে আরেক জায়গায় বলেছেন, আত-তাইবুন আল-আবিদুন আস-সাইহুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন আল-আমিরুন বিল মা'রুফ ওয়ান-নাহুন আনিল মুনকার ওয়াল-হাফিজুন লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। আত-তাইবুন, মুমিনদের প্রথম কোয়ালিটি হচ্ছে তারা তওবাকারী। জীবনের বিভিন্ন পথে চলতে গিয়ে অন্যায় করতে পারে, গুনাহ করে ফেলতে পারে, কিন্তু গুনাহ করলে তারা স্থায়ী থাকে না। গুনাহ হতেই পারে। ইবলিসও গুনাহ করেছে, আদম আলাইহিস সালামও গুনাহ করেছেন। ইবলিসও আল্লাহর হুকুমকে অমান্য করেছে, আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুম অমান্য করেছেন। পার্থক্য কোথায়? অন্যায় করাটা বড় অন্যায় না। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইবলিসকে জিজ্ঞাসা করলেন তুমি কেন আমার হুকুম অমান্য করেছো, ইবলিস নিজের পক্ষে, নিজের কাজের পক্ষে যুক্তি দাঁড় করালো। এই জন্য প্রথম যুক্তিবাদী হচ্ছে ইবলিস। প্রথম যুক্তিবাদীকে, প্রথম বুদ্ধিজীবীকে,
প্রথম বুদ্ধিজীবী ইবলিস। এরপরে আদম আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করলেন, আদম তুমি কেন কাজটা করলে? আদম আলাইহিস সালাম কি বললেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, অন্যায় করে ফেলেছি, জুলুম করে ফেলেছি, নিজের উপর অত্যাচার করেছি, তুমি যদি ক্ষমা না করো, আমাকে মাফ না করো, তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আদম আলাইহিস সালামও তো যুক্তি পেশ করতে পারতেন, বলতে পারতেন আল্লাহ যদি এটা খাওয়াই যাবে না তাহলে কেন সৃষ্টি করলে? রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, তুমি তো অযথা কোনো কাজ সৃষ্টি করো না, তুমি সৃষ্টি করেছো, আমি খেলাম তাও তোমার হুকুমে। কত রকম অজুহাত দাঁড় করাতে পারতেন। তিনি চিন্তা করলেন যে রব্বুল আলামিন যে হুকুম দিয়েছেন সে হুকুম অমান্য হয়ে গেছে, তার সামনে যুক্তি পেশ করার অধিকার আমার নেই। এটাই মুমিনদের কাজ। অন্যায় হতে পারে, সঙ্গে সঙ্গে তওবা করবে। আর তাইবুন, মুমিনদের প্রথম বৈশিষ্ট্য এটা। আল আবিদুন, তারা ইবাদত করবে, ইবাদতের রত থাকবে। এমন না তারা বলবে বুজুর্গের চূড়ান্তে পৌঁছে গেলে আর ইবাদত লাগে না, হজ করা লাগে না, মক্কার খানা কাবা তার দরবারে চলে আসে, নামাজ তো বিছানার নিচে বসে কায়েম করে। কারণ শীতের দিন উজু করা তো কঠিন, আসলে ওর থেকে মনে চায়, তবু মুরিদদেরকে কি বলতে হবে? বলতে হবে। তো বলে দিল যে আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে নামাজ রোজা লাগে না। তুমি বড় বুজুর্গ না আল্লাহ নবী বড় বুজুর্গ? আল্লাহর নবী সারা জীবন মসজিদে গিয়ে সালাত আদায় করেছেন। আল্লাহর নবী মসজিদে যাওয়ার মতো ক্ষমতা নেই। দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে মসজিদে যাচ্ছেন, মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায়। বুখারী শরীফে সহিহ রিওয়ায়াত। এশার নামাজের জন্য অপেক্ষায় আছে জামাত। আল্লাহর রাসূল বলেন, আমার সাহাবীরা জামাতকে হয়ে গেছে। বললেন, ইয়ান্তাযিরুনাকা ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য অপেক্ষায় রয়েছে। আল্লাহ নবী উযু করলেন, বেহুশ হয়ে পড়লেন, আবার উযু করে আবার বেহুশ হয়ে বললেন, 4 বার এরকম বেহুশ হয়ে বললেন। পঞ্চমবারে বললেন, মুরু আবা বকর ইউসাল্লি বিন নাস, আবু বকরকে বলো সেই জন্য লোকদের ইমামতি করে। গত জুমা তার আগে জুমা শিয়া নিয়ে আলোচনা করেছিলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই লোকটাকে নিজের জীবদ্দশায় নামাজের ইমামতে নিজের জায়গায় দাঁড় করিয়েছেন, সেই লোককে যারা মুরতাদ বলে, মুনাফিক বলে, কাফের বলে, সেই লোকগুলো মুসলমান না কাফের? আবু বকরকে যারা কাফের বলে তারা মুসলমান না কাফের? মনে রাখতে হবে, আল্লাহ রাসূল পরিষ্কার হুকুম দিয়েছেন, মুরু আবা বকরিন ইউসাল্লি বিন নাস। আকীদার বিষয় পরিষ্কার থাকতে হবে। শিয়া দুনিয়ার সবচেয়ে নিকৃষ্টতম কাফের, ইহুদি খ্রিস্টানদের দালাল। এই দেশে অনেক ইসলামিক দল আছে, ইরানের টাকা খেয়ে ইসলাম কায়েম করার স্বপ্ন দেখে, ঠিক কিনা? তাদের কানে যখন আমার এই ভাষণগুলো যায়, তখন তারা আবার নতুন করে আমার বিরুদ্ধে শুরু করেছে। বিরোধী তো অনেকেই আছে। এটা আমি বলেছি যে আমার এক এক ভাষণে এক এক দল ছুটে, এক এক বক্তব্যে একদল মনে করেছে যে তারা আমার সাথী আছে, একসাথে মিলে খুব প্রশংসা করতেছিল। যেই শিয়াদের বিরুদ্ধে বক্তব্য দিলাম, তাদেরকে আগুন ধরে গেছে। কারণ শিয়াদের টাকা তাদের পেটে এখনো আছে। নিউজ যেটা তারা কি করে পড়ে, এইভাবে 15 নম্বর ধানমন্ডিতে তাদের আস্তানা আছে, 7 নম্বর রোডে। এই লোকগুলোর গায়ে আগুন ধরে গেছে। বিভিন্ন জায়গার থেকে ফোন করছে যে শিয়াদের সম্পর্কে আপনার এই বক্তব্যটা তো আমরা সমর্থন করতে পারি না। আমি ঠিক আছে, আসো, শিয়াদের কিতাব নিয়ে আসো, বহাস হবে। বহাস করতে রাজি না। আমি আজকে ওপেন চ্যালেঞ্জ করছি, শিয়াদের পক্ষে যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে শিয়া কাফের না মুসলমান, প্রথম ব্যক্তি আমি, আলিয়াযুবিল্লাহ, আমি শিয়া হব না ইনশাআল্লাহ। কারণ কাফেররা অবশ্যই পরাজিত হবে। তারপর যদি প্রমাণ করতে পারে শিয়া মুসলমান, আমি প্রথম শিয়া ইনশাআল্লাহ। শিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা ঘৃণা করে, কাফের বলে, মুরতাদ বলে। কোরআনে তার আলোচনা আছে, ইয ক্বালা লি সাহিবিহি লা তাহজান। আল্লাহর নবী যখন তার সাহেবকে বলেছেন, এই সাহেব বলতে কাকে বোঝানো হচ্ছে? এইখানে শিয়ার আবার উত্তর দিচ্ছে, তার কোরআনে উত্তর দিল কি, যে আবু বকরকে যদি মক্কা রেখে যেত সাথে না নিয়ে, তাহলে হয়তো মক্কার কুফফারদেরকে বলে দিত, এই জন্য সাথে নিয়ে চলে গেছে। যায়্যানা লাহুম শাইতানু আমালাহুম। এইভাবে আল্লাহ তাআলা যে লোকটা সম্পর্কে বলছেন, ইয ক্বালা লি সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা,
আল্লাহ রসুলগঞ্জ যে আল্লাহ আমাদের সঙ্গে আছে, মাই তো বলেন না আমার সঙ্গে, তা বলেন নাই, মা না আমাদের সঙ্গে। তার মানে আল্লাহ আমার সঙ্গে আছে, আবু বকর তোমার সঙ্গেও আছে। ইন্নাল্লাহা মা'ানা, এক বচন না বহু বচন? বহু বচন। মাই বললে ছিল এক বচন। ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর তোমার কোনো ভয় নেই। হাদিস শরীফে আসছে তোমার ধারণা কি ওই দুইজন লোক সম্পর্কে, যেই দুইজনের তৃতীয় জন হচ্ছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যখন কুফফারদের পা দেখা যাচ্ছিল, ওরা ওই গুহা পর্যন্ত পৌঁছে গিয়েছিল, আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, ওরা তো নিচের দিকে তাকালেই আমাদের দেখে ফেলবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু বকর মা যন্নুকা বিরাজুলাইনি সালিসুহুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওই দুইটা লোক সম্পর্কে তোমার কি ধারণা যাদের তৃতীয় ব্যক্তি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য মনে রাখতে হবে, আল্লাহ, আমি বলতেছিলাম যে আল্লাহ রাসূল নিজে ইবাদত করেছেন, আবু বকরকে দাঁড় করা দিলেন। এবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন, একটু সুস্থ হলেন, দুইজন সাহাবীর কাঁধে ভর দিলেন, এক পাশে আব্বাস আর এক পাশে আলী এবং বেলাল। পরিবর্তন হচ্ছিল, এই জন্য এক পাশে নাম আছে, আর এক পাশে নাম নাই। নাম না থাকার কারণ হচ্ছে এক পাশে আব্বাস ছিলেন, আর এক পাশে আলী এবং বেলাল পরিবর্তন করে নিয়েছিলেন। এই দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যাচ্ছেন। বুখারীর সাথে বলা হয়েছে ওয়ারাজলাহু তাকুত্তানি বিল আরদে, আল্লাহর নবীর পা দুটো জমিনের সঙ্গে হেঁচড়ে হেঁচড়ে যাচ্ছিল। বলুন সুবহানাল্লাহ। যেই নবীর আগের পিছের সব গুনাহ ক্ষমা করা হয়েছিল, কোরআনে স্পষ্ট বলেছে লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা মা তাআখার, হে নবী আল্লাহ তাআলা আপনার আগের পিছের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন। সেই নবী মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায় যখন নিজের মসজিদে যাওয়ার ক্ষমতা নেই, তখনও দুজন লোকের কাঁধে ভর দিয়ে মসজিদে যাচ্ছেন। এরপরে যদি কোনো পীর বলে আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে নামাজ রোজা লাগে না, সেই ব্যক্তি পীর না শয়তান। পরিষ্কার কথা। কোরআনের একটা আয়াতকে বিকৃত করে অর্থ প্রকাশ করে তারা দলিল দেয়, পাবলিক তো মনে করে মাশাআল্লাহ। এদের দলিলগুলো কেমন? ওই যে মাছ ভান্ডারীরা পাবলিকদেরকে বোঝায়, সাধারণ গ্রামে যখন যায় তখন কয়ে যে আরে নাচানাচি কোরআন শিবির হচ্ছে কেমনে? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, রব নাচে, মালিক নাচে, ইলাহ নাচে, আমরাও নাচি। এই নাচ মানে কি? এরকম ভাবে ওরা তো বুঝায়। ওদের কিতাবে লেখা আছে ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, কোরআনই তো আল্লাহ তাআলা বলেছেন তোমার রবের ইবাদত করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ইয়াকিন না আসে। তাহলে ইয়াকিন মানে বিশ্বাস, মানে চূড়ান্ত মাকাম, এটা গেলে ইবাদত লাগে না। তো পাবলিকরা মনে করে ঠিকই তো, অত কোরআন এলেম নাই, ঠিকই তো কোরআনে আছে। তখন তারা ওদের মুরিদ হয়ে যায়। শয়তানকে একবার কেউ জিজ্ঞেস করে, শয়তান একটা লোক অশিক্ষিত, সারা জীবন অন্যায় করেছে, তওবা করে মসজিদে গেল, এখন সে চূড়ান্ত সিদ্ধান্ত যে আল্লাহওয়ালা হয়ে যাবে, তুমি তাকে কেমনে গোমরাহ করো? এটা খুব সহজ। তার কাছে আসতে যাই, গিয়ে বলি দেখো সারা জীবন তুমি অন্যায় করেছো, পাপ করেছো, গুনাহ করেছো, এইভাবে তুমি একা একা আল্লাহকে ডাকলে পাইবে না, একজন পীর ধরো। পরে একজন পীর ধরাইয়া দেয়। এরপরে আমার যে কাজ সেগুলো পীর সাহেবই করায়। পীর সাহেব তাকে তিস্তিয়া, সাবেরিয়া, নকশবন্দি, মদদিয়া যত তরিকা আছে সব সবক দেয়। এরপরে কিছু ওজিফাতি বসাই রাখে, তাওহীদের সবক নাই, শিরক বিদআতের বিরুদ্ধে সবক নাই, বাস তাকে কোরআন থেকে সরিয়ে দিল, হাদিস থেকে সরিয়ে দিল। পীর সাহেব আর বাকি কাজগুলো আঞ্জাম নিজে দিতে থাকেন। শয়তান তাদেরকে সাজাই দিল যে এই যে চূড়ান্ত মাকামে গেলে ইবাদত লাগে না, কোরআনের আয়াত। আয়াতের তাফসীর সমস্ত কিতাব আছে, আব্বাস তাফসীর আছে, পরিষ্কার লেখা আছে এখানে মাউত মানে ইয়াকিন মানে মউত। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মউত, মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদত করো। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের সিফাত বলেছেন, আল আবিদুনা, ইবাদত করবে তারা, কাজী নামাজ কায়েম করবে, নামাজ আদায় করবে। আল হামিদুন, তারা আল্লাহর হামদ করবে, প্রশংসা করবে। আস-সাইহুন, তারা সাঁতার কাটবে। সাঁতার কাটা কি? সিয়াহা, তারা ভ্রমণ করবে, তার মানে জিহাদ করবে। আস-সাইহুনা আর-রাকিউনা, রুকু করবে। আস-সাজিদুনা, সিজদা করবে। আল আমিরুনা বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ করবে। ওয়ান-নাহুনা আনিল মুনকার, অন্যায় কাজ থেকে নিষেধ করবে। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি, আল্লাহর হুদুদ, আল্লাহর দণ্ডবিধি, আল্লাহর আইনগুলো তারা হেফাজত করবে। আল্লাহর আইন আছে যেগুলো কোরআনে আছে স্পষ্ট, আল্লাহর আইন তারা হেফাজত করবে। মুমিনদের সিফাত, আল্লাহর আইন, মদ হালাল না হারাম?
কোরআনে পরিষ্কার বলা আছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। মদ, জুয়া, মূর্তি এবং বিশেষ প্রকারের লটারি এগুলো সব শয়তানের কাজ। ফাজতানিবুহু, তোমরা এর থেকে পরহেজ করো। হুকুমটা কার? আল্লাহর হুদুদ। এমনি জিনা হালাল না হারাম? লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। এবারে সরকার লাইসেন্স দিলে হালাল না হারাম? লাইসেন্স দিলেও হারাম। সুদ হালাল না হারাম? যদি এখন সরকার বলে ব্যাংক সুদ ছাড়া চলবে না, তাহলে হালাল হয়ে যায়। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, মুমিনদের সিফাত হচ্ছে আল্লাহর হুদুদকে তারা হেফাজত করবে। এই মুনকারাতগুলো চলে, এগুলোর বিরুদ্ধে কাজ করতে হবে। কোরআনে আরো বলা হয়েছে মুমিনদের সিফাত না খালি, যখন রাষ্ট্র ক্ষমতা আসবে মুমিনদের, তখন তারা এই কাজ করবে। মুমিনরা যদি খেলাফত ব্যবস্থায় চলে আসে, মুসলমানদের রাষ্ট্র ক্ষমতা হাতে তারা এই কাজ করবে। কোরআনে বলছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। এই কাজগুলো করতে হবে। আমি আজকে আলোচনা করছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সূচনা থেকেই হক এবং বাতিলের সংঘাত লাগিয়েছেন। এর মাধ্যমে পরীক্ষা হবে কে হকের পক্ষে কে বিপক্ষে। এমনকি কোরআনুল কারীমে স্পষ্ট করে দিয়েছেন, আম হাসিবতুম, তোমরা কি মনে করেছো জান্নাতে এমনি প্রবেশ করবে? ওয়ালাম্মা ইয়াতিকুম ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, তোমাদের মধ্যে কারা জিহাদ করলো তারা করলো না, এটা পরীক্ষা করবেন না? এখানে তো স্পষ্ট বিষয়। এমনকি এখানে বলা হয় না কে নামাজ পড়লো কে নামাজ পড়লো না, এটা পরীক্ষা না করে তোমাদের জানা দিবে। তোমাদের মধ্যে কে যাকাত দিল কে দিল না এরকম বলা হয় নাই। কে রোজা রাখলো কে তা বলা হয় নাই। বলা হচ্ছে কি, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো জান্নাতে প্রবেশ করবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, তোমাদের মধ্যে কারা জিহাদ করলো, যারা জিহাদ করলো তা পৃথক না করা পর্যন্ত এমনি বেহেশতে ঢুকে যাইবা। হাদিস শরীফে আবু দাউদের হাদিস, মুসলিমের হাদিস পরিষ্কার বলা আছে, মান মাতা, যে মরলো, ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিনাফসিহি, অথচ সে কখনো যুদ্ধ করে নাই, হকের পক্ষে অন্যায় বিরুদ্ধে যুদ্ধ করে নাই। ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিনাফসিহি, বা যুদ্ধ করার সুযোগ আসে নাই, কিন্তু মনে মনে তার পরিকল্পনা ছিল না, মনে মনে আশা পোষণ করে নাই। মাতা আলা শুবাতিন মিনান নিফাক, সে মুনাফিকের একটা অংশ নিয়ে মৃত্যুবরণ করল। এই জন্য আমাদের মনে রাখতে হবে, আমাদের সমাজে মুনকারাতগুলোর বিরুদ্ধে, আমি বলছিলাম গত জুমাতে আগের জুমাতে আমরা হক এবং বাতিলের লড়াই এটা নিয়ে আলোচনা করেছি। এই জন্য আজকে বললাম যে হক এবং বাতিলের লড়াইতে যুবকদের অংশগ্রহণ করতে, যুবকদের আলোচনা ছিল। শুরুতে আমরা আলোচনা করেছি যে আসহাবে কাহাফ ছিল যুবক, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন যুবক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার যারা সাহায্যকে তারা ছিল যুবক। এই জন্য যুবকদেরকে আসতে হবে, ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, বাধা আসবে সে বাধার মোকাবেলা করতে হবে। জেনে রাখবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার আলোচনাকে সর্বোচ্চ স্থান দিয়েছি, কিয়ামত পর্যন্ত আপনার আলোচনা থাকবে। কাফেররা বলতে ইন্না শানিয়াকা হুয়াল আবতার, সে তো নির্বংশ, তার আলোচনা করার কেউ থাকবে না। আল্লাহ তাআলা বললেন যে না নবী, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আল্লাহ তাআলা বলে এটা। ওরা বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবতার, লেজ কাটা, লেজ কাটা মানে তার লেজ কাটা মানে বংশ নির্বংশ, এটা বুঝাতো ওরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবতার বলতো, নির্বংশ বলতো। আল্লাহ তাআলা তার উত্তর দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয় আপনার শত্রু যারা তারাই বরং নির্বংশ। আজ পর্যন্ত আবু জাহলের নামে কেউ নাম রাখে? আবু লাহাবের নামে? নির্বংশ ওরা, এদের নাম দেওয়ার কেউ নেই। এই জন্য মনে রাখতে ওয়া আলাম, আমি যুবক ভাইদেরকে বলছি ওয়া আলাম, জেনে রাখো, যারা হকের কাজ তাদের বলছি জেনে রাখো, নিশ্চিত হও হকের সাহায্য আল্লাহ তাআলা করবেন, বাতিলকে আল্লাহ তাআলা নিস্তারাবুদ করবেন। হকের যারা কাজ করবে তারা ওয়া রাফা'না লাকা যিকরাক এর অংশ পাবে, আর যারা বাতিলের পক্ষ থেকে তারা ইন্না শানিয়াকা হুয়াল আবতারের অংশ পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।